الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا আজকের আলোচনা হবে সুফিজম, সুফি মতাদর্শ বা পীরতন্ত্র সম্পর্কে। সুফি মতাদর্শ, পীরতন্ত্র আমাদের দেশে ছড়িয়ে আছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে আছে। কিছু মানুষ তার পক্ষে বা অনেকেই তার পক্ষে রয়েছেন, আবার অনেকে তার বিপক্ষে রয়েছেন। তাই এই পীরতন্ত্রের সত্যতা আর অসত্যতা সম্পর্কে যাচাইয়ের জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। বাংলাদেশে ছোট সুফি, বড় সুফি, সুফি সম্রাট, ছোট পীর, বড় পীর, মেজ পীর সবাই রয়েছে। কিন্তু আমরা তো যাচাই করিনি পীরতন্ত্র তথা সুফি মতাদর্শ কতটুকু সঠিক। কোরআনে রব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, আমি যে আয়াতটি আপনাদের সামনে এইমাত্র পাঠ করলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। এই রাসূল বলতে কে বলুন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আলেম উলামা এমনি ভাবে প্রশাসক বর্গের। তবে প্রথমে কথা হচ্ছে আল্লাহর আনুগত্য করবে নির্দ্বিধায়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে নির্দ্বিধায়। এর মধ্যে সন্দেহ আছে? আল্লাহ রাসূলের কথা নির্দ্বিধায় পালন করবে, মনে সন্দেহ থাকবে না। আল্লাহ বলেছেন আর কারো কথা চলে না, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারো কথা চলে না। যেহেতু আল্লাহ বলেছেন, যেহেতু রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর, আলিম উলামাদের ব্যাপার শাসক বর্গের ব্যাপার। তারা যদি কোনো ব্যাপারে মতবিরোধ করে, আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন
ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো, তোমাদের মতবিরোধ হয়, তাহলে সে বিষয়কে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করে ফিরিয়ে দেবে। তাহলে সুফিজম, পীরতন্ত্র সম্পর্কে যারা কথা বলছেন পক্ষে কিংবা কথা বলছেন বিপক্ষে, তাদের রায় আমাদের নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। সত্য না মিথ্যা? সত্য। আরো জোরে বলেন। সত্য। সবাই একমত? একমত। আমরা যদি এবারে সবাই একমত হই এই বিষয়ে, তাহলে যাবতীয় বিষয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আগে রাখতে হবে। এবারে দেখি সুফিজম। প্রথম নম্বর, সুফি এর উৎপত্তি কোত্থেকে? অনেকে আমাদের দেশে দেখি বলে সুফিজম, বাংলা ভাষায়ও বলে, উর্দু ভাষায়ও বলে। सूफी साहब इधर आइए, हाँ सूफी साहब এদিকে আসুন। তাহলে সুফ শব্দ কোত্থেকে আসলো তা দেখতে হবে, বা সুফি কোত্থেকে আসলো। আসলে সুফির কোনো মূল কোরআন সুন্নাহ নাই। আর এই সুফিজম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না। পরবর্তীতে কিছু সংখ্যক মানুষ এসে নিজেরা পশমের কাপড় পরত আর নিজেদেরকে দুনিয়া ত্যাগী মনে করত, আর নিজেরা নিজেদের উপাধি দিয়েছে সুফি বলে। কথা বুঝেছেন? এজন্য তাদেরকে বলা হয় সুফি। সুফ মানে কি? ভেড়ার পশম। ওই পশমের কাপড় পরে, এজন্য তাদেরকে বলা হয় সুফি। আর ওখান থেকে এসেছে সুফিয়া, অর্থাৎ সুফি মতাদর্শ। আর সহজভাবে বাংলায় তার অর্থ বর্তমান জমানায় পীরতন্ত্র। এই সুফি ইজম বা পীরতন্ত্র পরবর্তীতে এসেছে, যার মূল নেই কোরআন এবং সুন্নাহ। নিজেরা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন ইবাদত বানিয়েছে, তারা তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে অনেকটা শিরক, অনেকটা বিদআত, অনেকটা সরাসরি কোরআন এবং সুন্নাহর নির্দেশ লঙ্ঘন। তার কিছুটা উপমা আজকে আপনাদের সামনে পেশ করা হবে। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 31-32 নম্বর আয়াত। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ ওদের মধ্য থেকে যারা নিজেদের দ্বীনকে ছিন্ন ভিন্ন করে ছেড়েছে, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আর প্রতিদলই সে যে পথে আছে তাতেই সে খুশি। বাংলাদেশে আমরা যেসব দল দেখছি, ইবাদতকে সামনে রেখে কিংবা বিভিন্ন কথিত আদর্শকে সামনে রেখে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, সব দলই নিজে যে পথে আছে তাতেই সে নিজেকে খুশি আর আনন্দিত মনে করে, এতেই তারা খুশি।
আল্লাহ বলেছেন তোমরা ওইসব মুশরিকদের মধ্যে হতে হবে না যারা নিজেদের দ্বীনকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছে। অন্যত্র বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা ওইসব লোকদের মতো হবে না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে আর বিভিন্ন ইখতিলাফ করেছে, মতভেদ করেছে বিভিন্ন বিষয়ে, তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও, অর্থাৎ ইহুদি নাসারাদের মতো তোমরা হবে না। তাহলে বুঝে গেল মুসলমান সবাই থাকবেন এক। সারা পৃথিবীর মুসলমান থাকবে এক দলে, দুই দলে থাকবে না। কারণ আমাদের আল্লাহ এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এসেছেন, কিন্তু আমাদের শেষ নবী এক। এক না দুই? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এক না দুই? তাহলে কেন দুই হব, কেন তিন হব? এই পীরতন্ত্র, আল্লাহর এই নির্দেশ তারা অমান্য করেছে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। যেমন আমার দেশে কেউ কেউ রয়েছে কাদেরি তরিকা, কেউ কেউ সেহরাওয়ার্দী তরিকা, কেউ কেউ মুজাদ্দিদি তরিকা, কেউ কেউ নকশবন্দি তরিকা। এছাড়া অন্যান্য রাষ্ট্রগুলিতে বিভিন্ন জায়গায় আছে তিজানি তরিকা, শাদিলিয়া তরিকা, রিফাইয়া তরিকা। তাহলে রব্বুল আলামিনের নির্দেশ তারা লঙ্ঘন করলেন, অমান্য করলেন। আল্লাহ যে বলেছেন তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবে না, তোমরা এক দলে থাকবে, তার মানে ওই দলে থাকবে যে দল বা যে পথ নিয়ে এসেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সুফিজমে বেশ কম হয়ে গেল। বাংলাদেশে লক্ষ লক্ষ পীর রয়েছে, যদিও তারা বলে আমাদের আসল হচ্ছে এক বা চারটি, কিন্তু আমরা যখন তাদের কাছে যাব দেখব প্রতি পীর নিজেকেই ভালো মনে করেন। প্রতি পীরের মুরিদরা মনে করে আমার পীর তোমার পীর থেকে অনেক ভালো, আমাদের মতাদর্শ তোমাদের মতাদর্শ থেকে ভালো। তাহলে প্রথম নম্বর, রব্বুল আলামিনের নির্দেশ তারা অমান্য করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তার মানে যেটা ইসলামে নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমিন। আরেকটা, দুই নম্বর, পীরদের মধ্যে কোন কোন পীর আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। পীর ফকির এরকম রয়েছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকেন। হয়তো নবীকে ডাকবে, কোন ওলিকে ডাকে, আর হয় তাদের কথা মোতাবেক তাদের গুরুজনকে ডাকে। আমরা নিজেরাই দেখছি বাংলাদেশে অনেক লোক আছে আব্দুল কাদের জিলানীকে ডাকে, ডাকে কিনা? বলে ইয়া জিলানী উদ্ধার করো, বাবা আব্দুল কাদের জিলানী উদ্ধার করুন। আকীদা বিশ্বাস ঠিক নেই। আবার কোন কোন লোক এরকম আছে যাদের বিশ্বাস আব্দুল কাদের জিলানীর নাম যদি কেউ ওযু ছাড়া নেয় তাহলে তার শরীরের লোম পড়ে যায়। যেটা আমি বলেছি শুধু আমার পক্ষ থেকে না, শুনেই বলেছি। বাংলাদেশে কিছু লোকের আকীদা আছে কিনা এটা? এরকম আকীদা, জিলানীর উপর এরকম বিশ্বাস, যদি কোনো ব্যক্তি বাগদাদে মারা যায় তাকে দাফন করা হয় তাহলে তার কবর আযাব হয় না। কারণ ওখানে কে আছেন? জিলানী আছেন, আব্দুল কাদের জিলানী, বাবা মাহবুব সুবহানী মওজুদ।
অনেকে আছে এরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কবরে আছেন, বরজখী জিন্দেগি তার আছে, কিন্তু দুনিয়ার মতো না। যদি তিনি দুনিয়ায় থাকাকালে যেভাবে তার জীবন ছিল সেভাবে যদি তার জীবন হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকে মাটির নিচে দাফন করতেন না। আপনারা কি বলেন? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যারা বলে নবী জিন্দা নবী জিন্দা নবী, ভালো করে বুঝুন, জিন্দা নবী ছাড়া কোনো কথাই নাই। তা নবী নাকি হয়ে গেছেন জিন্দা। যদি নবী জিন্দা হতেন তাহলে বলা হবে এই উম্মতের প্রথম গদ্দার হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন আপনারা? এরকম বিশ্বাস করেন নাকি? দ্বিতীয় নম্বর গদ্দার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় নম্বর গদ্দার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ নম্বর গদ্দার আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এদের সাথে আরো যেসব সাহাবা ওই সময় জিন্দা ছিলেন, আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করলেন, ওরা সবাই হচ্ছেন গাদ্দার। ওরা এই উম্মতের সেরা, সমস্ত সৃষ্টির সেরা ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা দাফন করে দিয়েছেন। আপনাদের কি আকীদা এরকম নাকি? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কিন্তু বরজখী জিন্দেগি আছে। বরজখী জিন্দেগি স্পেশাল পাওয়ার। দুনিয়ার আখিরাতের মধ্যবর্তী যে জীবন, তাকে বলা হয় বরজখী জীবন। এই জীবনে তিনি সর্বোত্তম উপায়ে তিনি রয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, এটা কখনো হয় না। এই বিষয়ে আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ পরবর্তীতে। যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে আবেদন করে, দোয়া চায় বা দোয়া করে, জীবিত অদৃশ্য ব্যক্তির কাছে, জীবিত কিন্তু 1000 কিলোমিটার দূর, বলবে বাবা আমার কাছে তাওয়াজ্জু দিচ্ছে, আমার দিকে তাওয়াজ্জু দিচ্ছেন, বাবা আমার ডাক শুনছে, বাবা আমি বিপদে পড়েছি, বাবা উদ্ধার করো। এটা কি হবে? শিরক। আল্লাহ বলেছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক فإن فعلت فإنك إذا من الظالمين। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, তুমি আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না বা কোনো কিছুকে ডাকবে না। অন্য কেউ বা অন্য কিছু তোমার লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কিন্তু যদি তুমি তা করো তাহলে জালিমদের, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত। রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ ছাড়া অন্য কিছুকে ডাকবে না। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ বলেন তুমি আল্লাহ ছাড়া অন্য কিছুকে কাউকে ডাকবে না, তাহলে আমাদের জন্য কি বৈধ হয়ে যাবে আমরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকবো? বৈধ হবে? কখনো বৈধ হতে পারে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব, যা করতে বলেছেন আমরা তা করব, যা করার অনুমোদন দিয়েছেন তা করব, যা করতে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব, কিংবা যা করার ছিল করলেন না তার মানে তাও আমরা করব না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন
সেই হিসাবে তিনি আমাদের আদর্শ। যা করতে নিষেধ করেছেন সেই হিসাবে তিনি আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত পড়েছেন, তিনি সিজদা করেছেন, তিনি রুকু করেছেন, আল্লাহর বড়ত্ব প্রকাশ করেছেন। কার জন্য করেছেন? আল্লাহর জন্য। তাহলে আমি যদি সিজদা করি আল্লাহ ছাড়া অন্যের জন্য, তাহলে এটা কি হবে? শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল শিরক। এবারে আমি যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা করি তাও হবে কি? শিরক। এমনি ভাবে আমি যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করি তাহলে তাও হবে কি? শিরক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করেননি, দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। সালাতে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দোয়া শিখিয়েছেন, তুমি সালাতেই দোয়া পড়বে। তাহলে তার মানে কি আবু বকর শুধু আবু বকরই পড়বেন, আমরা পড়বো না? না সবাই পড়বে? আর তার মানে কি তা যে শুধু আবু বকরই পড়বেন, নবী পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এজন্য স্পষ্ট আছে রেবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে আত্তাহিয়াতুর শেষে বলতেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির আনতা ইলাহি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি যা আগে করেছি, যা পরে করেছি, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, সবকিছু তুমি মাফ করে দাও। কে দোয়া করতেন? নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেছেন আমাদেরকে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখছো ওইভাবে সালাত করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে maaf করো। দুই সিজদার মাঝে আরেকটা দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। হে রব তুমি আমাকে maaf করো, আমার উপর রহম করো, আমাকে হিদায়াত দাও, আমার ক্ষতিপূরণ করো, আমাকে সুস্থ রাখো, আমাকে রিজিক দাও, আমার ইজ্জত বাড়িয়ে দাও। কে দোয়া করতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমরা এই দোয়া করি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। তো আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কিন্তু কোন পীরানে ফকিররা আল্লাহ ছাড়া বাবা আব্দুল কাদের জিলানী কেও ডাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও ডাকে, আলী তারা বলে আলী মুশকিল কুশা নাকি সমস্যা সমাধানকারী, নাউযুবিল্লাহ, আলীকে ডাকে। তাদের অন্যান্য পীর ফকিরদেরকে, কথিত পীর ফকিরদেরকে ডাকে। আমরা বলি এই সব হচ্ছে শিরক। আর এদিকেই এই সুফিইজম শিরকের দিকে মানুষকে আহ্বান করে। অতএব বোঝা গেল সুফিইজমের মূল কিছুই নাই। স্পষ্ট কিনা? আমরা কার কাছে যাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ। তিরমিজি শরীফের সহিহ রিওয়ায়াত, অন্যান্য কিতাবে শুনেন দোয়াই হচ্ছে ইবাদত। তাই যেভাবে সালাত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যায় না, ওইভাবে দোয়াও আল্লাহ ছাড়া অন্যের কাছে করা যায় না। যদি কেউ করে তাহলে এটা কি হবে? শিরক। 2 নম্বর। 3 নম্বর সুফিজম। কোন কোন সুফি মনে করে তাদের কিছু গৌস কুতুব আবদাল রয়েছেন, ওদের দায়িত্বে রয়েছে রাষ্ট্র পরিচালনা করা, শহর পরিচালনা করা, দেশ পরিচালনা করা, মহাদেশ পরিচালনা করা, নদী পরিচালনা করা, পুকুর পরিচালনা করা, পাহাড় পরিচালনা করা ইত্যাদি। তাই শহরের কুতুব রয়েছেন,
দেশেরও কুতুব রয়েছেন, নদীরও কুতুব রয়েছেন, বিভিন্ন কুতুব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক একজনে এক একটা জিম্মা নিয়েছে আল্লাহর কাছ থেকে। এই নদী বা এই শহর আমি যেভাবে বলবো সেভাবেই চলবে, আমার নির্দেশ তারা চলতে পারে না। পীরতন্ত্রের আকীদা। আর আমরা আমার দেশে আমরা শুনতে পাই বিভিন্ন শহর কুতুব আছেন, আছে না? শুনেছেন না শুনেননি? গৌস আছে। গৌস মানে হচ্ছে তাদের কাছে সারা বিশ্ব পরিচালনাকারী একজন গৌস, কথিত এক ব্যক্তি, একজন মানুষ রয়েছেন যিনি সারা বিশ্ব পরিচালনা করেন। সবাই বলি নাউযুবিল্লাহ। আকীদা ঠিক আছে? তাহলে যদি সারা বিশ্ব পরিচালক একজন পীর থাকে বা গৌস থাকে, তাহলে এই যে বর্তমানে যে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মুসলমানদের উপর বেদাতি চক্র, শয়তান চক্র, শিয়া চক্র জুলুম নির্যাতন করছে, শিয়ারা কোথায়? সিরিয়ায়। এইসব গৌস কুতুবরা কোথায় যায়? এইসব শহর কুতুবরা যায় কোথায়? তারা কোথায় যায়? তারা এমনি বসে থাকেন। যাদের কাছে রয়েছে পাওয়ার, তারা শহর উল্টিয়ে দিতে পারে। যাদের কাছে পাওয়ার, রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে। যাদের কাছে রয়েছে পাওয়ার, হাও করতে পারে, নাও করতে পারে। ওইসব ভণ্ডরা যায় কোথায়? তোমাদের কথিত কুতুবরা যায় কোথায়? সবাই বলুন নাউযুবিল্লাহ। আকীদা ঠিক হয়েছে? আমি আপনাদেরকে বলি, তাদের কথা মোতাবেক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে, কারণ সন্দেহ আছে নাকি? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তিত্ব না, ব্যক্তিত্ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পেরেছেন শুরুতে। কত মার খেয়েছেন মক্কায় মুকাররমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক উহুদ যুদ্ধে শহীদ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে তীর বিঁধলো। কেন? তোমরা যে বলছো তোমাদের কুতুবরা রয়েছেন, কই যায় কুতুবরা? সমস্ত তোমাদের কথিত কথা মোতাবেক বলি, তোমাদের কথা মোতাবেক সমস্ত কুতুবদের নেতা কে হবেন? কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে নিজেকে রক্ষা করতে পারেননি। তাহলে রক্ষাকারী কে? আল্লাহ। পালনকর্তা কে? আল্লাহ। বিপদ দূরকারী কে? আল্লাহ। আচ্ছা, আরোগ্য দানকারী কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। কোনো কুতুব নাই, কোনো গৌস নাই, কোনো আবদাল নাই, যা কিছু করে রব্বুল আলামিন। তাই আল্লাহ বলছেন ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। বলো তো তাদেরকে জিজ্ঞেস করো সবকিছুর পরিচালনা কে করে? তখন তারা উত্তর দিবে আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মুশরিকরা, আগের জমানার মুশরিকরা যখন বিপদ চতুর্দিক থেকে আসতো, তখন লাত, উজ্জা, মানাত, এই সেই যেসব ভূত তাদের ছিল, সব ভূত আর মূর্তি পরিত্যাগ করে একমাত্র রব্বুল আলামিনকে ডাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকরা কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। আর বর্তমান জমানার মুশরিক কথিত কুতুব আবদালের লোকজন বিপদ আসলেও ওরা আল্লাহকে ডাকে না, ওরা তাদের বাবাকে ডাকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মুশরিকদের থেকে এই মুশরিকরা আরো খারাপ। ইকরিমা বিন আবি জাহল, সহিহ riwayat, ইকরিমা বিন আবি জাহল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আবু জাহেলের ছেলে ইকরিমা পালিয়ে যাচ্ছেন, বলছেন এখানে থাকবো না। নৌকায় চড়লেন, সমুদ্রে ঝড় তুফান আসলো, সমুদ্রের ঢেউ তীব্রতা আকার ধারণ করল। মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল
আল্লাহ ছাড়া তাদেরকে আর কেউ বাঁচাতে পারে না। তাই তারা বলল, এই মুহূর্তে তোমরা তোমাদের দেবদেবীদেরকে, সব দেবদেবীকে ভুলে গিয়ে একমাত্র এক আল্লাহকে ডাকো, উপরওয়ালাকে ডাকো, আর কেউ তোমাদেরকে উদ্ধার করতে পারবে না। তখন তারা সবাই আল্লাহকেই ডাকতে শুরু করলো। যখন আল্লাহকে ডাকলো, ইকরিমা বললেন, ভালো অবস্থায় আমরা আমাদের দেবদেবীকে ডাকি, আর বিপদে পড়লে দেবদেবীকে ভুলে যাই, একমাত্র আল্লাহকে ডাকি, তাহলে যিনি বিপদ থেকে উদ্ধারকারী, তিনি যখন আমরা ভালো অবস্থায় থাকবো তখনও তো তাকে ডাকা উচিত। এবারে যদি আমি এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাই, তাহলে আর আবেশিনিয়া যাব না, মক্কায় আবার ফিরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ উদ্ধার করেছেন। দেখলেন কেউ উদ্ধার করতে পারেনি, সব দেবদেবীকে আমরা ভুলে গেছি, আব্দুল কাদের জিলানীকেও ভুলে গেছি, শাহজালাল বাবাকেও ভুলে গেছি, অমুককে আর তমুককেও ভুলে গেছি। একমাত্র স্মরণ হয়েছে একমাত্র আল্লাহকে, শুধু আল্লাহকেই ডাকলাম, সবাইকে ভুলে গেলাম। তাই আমি যখন পার হব তখন আবার যাবো কোথায়? আর এদিক সেদিক যাবো না, যাবো মক্কায়। মক্কায় আসলেন, এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষ্যবাণী পেশ করছেন। আমরা সবাই সাক্ষ্যবাণী পেশ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের কোনো ইলাহ হতে পারে না, একমাত্র ইলাহ, আমাদের সত্যিকারের ইলাহ একমাত্র আল্লাহ। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। সাক্ষ্য দিলেন সবাই? তাহলে বিগত জীবনে কেউ যদি বাবা শাহজালালকে দেখে থাকে, বর্তমানে তওবা হয়ে গেছে। ভালো বুঝে শুনে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। বুঝে শুনে পড়েছেন? যদি বুঝে শুনে পড়েন, মন থেকে পড়েন, বিগত জীবনে আপনি শিরক করেছেন, বাবাকে ডেকেছেন, আব্দুল কাদের জিলানীকে ডেকেছেন, অমুক পীরকে ডেকেছেন, দেওয়ানবাগীকে ডেকেছেন, আটরশিকে ডেকেছেন, বাবা অমুককে ডেকেছেন, দাদা অমুককে ডেকেছেন, ভালো করে মন থেকে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তার মানে সব রকমের শিরক থেকে আপনি তওবা করে একমাত্র আল্লাহর একত্ববাদকে মানলেন, উলুহিয়তকে মানলেন। যদি এরকম হয় তাহলে আল্লাহ আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা সব সময় রব্বুল আলামিনকে ডাকব, সুখেও আল্লাহকে ডাকব, দুঃখেও আল্লাহকে ডাকব, সুস্থ অবস্থায়ও আল্লাহকে ডাকব, অসুস্থ অবস্থায়ও আল্লাহকে ডাকব। কাজ পেয়েছি, ভালো অবস্থা হয়েছে, আল্লাহকে ডাকবো। কাজ পাচ্ছি না, কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কিছু লোক আছে যখন কাজ টাজ নাই, সালাত পড়ে মসজিদে গিয়ে আল্লাহ কাজ মিলিয়ে দাও, কাজ মিলিয়ে দাও, না? আর যখন কাজ পেয়ে গেল আল্লাহকে ভুলে যায়। আমরা ভুলবো নাকি? কাজ পেয়েছি, আল্লাহকে ডাকলাম, কাজ পাইনি, তবুও কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহকে আমরা কখনো ভুলবো না, বলুন ইনশাআল্লাহ। ঈমান তাজা করবো তো? ঈমান তাজা করতে হবে। আচ্ছা দেখি, মুসিবা, বিপদ। আল্লাহ বলছেন সূরা আনআমের 17 নম্বর আয়াত, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ
যদি আল্লাহ তোমাকে তোমার ক্ষতি সাধন করেন তাহলে আল্লাহ ছাড়া আর কেউ এই ক্ষতি দূর করতে পারবে না। কে বলছে? আল্লাহ। কাকে সম্বোধন করে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুর ফালা কাশিফা লাহু ইল্লা হু। তাহলে বিপদ দূরকারী আল্লাহ। ভালো অবস্থা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। একটু বিপদ পড়লে বাবার কাছে যেতে হবে, হ্যাঁ, বিশেষ তওজ্জুহ দিবে, সব হয়ে যাবে। আমাদের কাছে একজন একবার বলল সে আসবে সৌদিতে, গেল তার কথিত পীর বাবার কাছে। পীর বাবা বলল, তুমি সৌদিতে যেতে পারবে না, তুমি মালয়েশিয়া যাবে। কথা বলছেন, সে তার ধ্যান ধরে বলেছে, তাই না? সৌদিতে যেতে পারবে না, মালয়েশিয়া যাবে। সে বলল, আমার সব হয়ে গেছে। কিন্তু যখন বাবা বললেন তখন তার আমার বিশ্বাস হয়ে গেছে, আর যেতে পারবো না, খালাস, থেকে সৌদি শেষ, যাবই। পরে ডাক এসে গেছে, এজেন্ট বলছে তাড়াতাড়ি আসুন, আসুন, আপনার কাজ হয়ে গেছে, ইয়া আল্লাহ। তবুও তার বিশ্বাস, বাবা বলেছে হবে না। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরকম আকীদা? এটা শিরকি আকীদা না? লাস্টে বলল, তাই আর দেখে নেই কি হয়। বলছে যদি তুমি না যাও তাহলে ক্ষতিপূরণ তোমাকেই বহন করতে হবে, বা ক্ষতি তোমাকেই বহন করতে হবে, তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এরকম বললো। তখন এখন দেখলো যদি না যাই তাহলে 50,000 টাকা মার, তাহলে আল্লাহ চলে আসলো। এখন আমি সৌদিতে আছি, সুবহানাল্লাহ। বাবার কথা ঠিকলো নাকি? হয়েছে কিছু ভেলকিবাজ আছে। হঠাৎ করে একটা বলেছে আর লেগে গেছে, হঠাৎ করে একটা বললো লেগে গেছে। এবারে যদি একজনের কাছে জন্য লেগে যায় তাহলে বাকিরা বলে, হ্যাঁ দেখেছো, আগেই তো বলেছিলাম বাবা। আচ্ছা, আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বাবার কথা আরেকদিন তুলে ধরবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আকীদা ঠিক রাখবো, আপনারা শুনবেন তো? কিছুদিন পর তুলে ধরবো, আর আরেক সপ্তাহ লাগবে এই চ্যাপ্টার। আমাদের কাছে আমাদের রবি রয়েছেন, আমরা সব সময় তার কাছেই তাকেই ডাকি, আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, কারো কাছে দোয়াও করি না, উদ্ধার প্রার্থনাও করি না, সাহায্য কার কাছে চাই না। সবকিছুর মালিক আল্লাহ, আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আকীদা ঠিক তো? ইনশাআল্লাহ। আকীদা ঠিক হলে আপনি পীরতন্ত্র মানলেন না, আপনি মানলেন কি? আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, দেখুন সুফিজম। কোন সুফি মনে করে, কিছুদিন পূর্বে আলোচনা হয়েছে, সৃষ্টি আর স্রষ্টা এক। এটাকে তারা বলে ওয়াহদাতুল ওয়ুজুদ, ওয়াহদাতুল ওয়ুজুদ, অদ্বৈতবাদে বিশ্বাসী। অর্থাৎ দ্বিতীয় নেই, এক। সৃষ্টি স্রষ্টা এক। তাহলে যদি সৃষ্টি স্রষ্টা এক, তাহলে আল্লাহ যেমন, হ্যাঁ নাউযুবিল্লাহ, অন্য সৃষ্টিও তেমন। ইবনুল আরবি বলে একজন কথা, আমার দেশের পীরেরা অনেকেই উল্লেখ করে ইবনুল আরবি, আপনারা হয়তো শুনেছেন। ওরা বলে অনেকে আল্লাহর ওলি ছিল। আচ্ছা, ও আল্লাহর ওলি কিরকম হলো শুনেন। সে বলছে, আল আব্দু রাব্বুন ওয়ার রাব্বু আব্দুন, আল আব্দু রাব্বুন ওয়ার রাব্বু আব্দুন, ইয়া লাইতা শারি মানিল মুকাল্লাফু, ইন কুনতু আব্দুন ফাযাকা হাক্কুন, আও কুনতু রাব্বি আন্না ইউকাল্লাফু। বলছে বান্দা রব, রব বান্দা উভয় সমান,
আপনারা কি বলেন? সুবহানাল্লাহ। আল আব্দু রাব্বুন, বান্দা হচ্ছেন রব, ওয়ার রাব্বু আব্দুন, রব হচ্ছেন বান্দা। স্পষ্ট হচ্ছে কি না? আপনারা কি বলেন? রব বান্দা না রব রব? বান্দা রব না বান্দা বান্দা? আমরা কার বান্দা? আমরা সবাই আল্লাহর বান্দা, ইবাদুর রহমান। আমরা সবাই দয়াময় রব্বুল আলামিন রহমানুর রহিমের বান্দা। আমরা অন্য কোন সৃষ্টির কোন ব্যক্তির বান্দা না। আমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা, আমরা না জিবরিল আলাইহিস সালামের বান্দা, আমরা না ইসরাফিল আলাইহিস সালামের বান্দা, আমরা না মালাকুল মউতের বান্দা, আমরা না মিকাইল আলাইহিস সালামের বান্দা। আমরা কোন ব্যক্তির কোন সৃষ্টির বান্দা না। আমরা একমাত্র একই সত্তার বান্দা, যিনি হচ্ছেন রব্বুল আলামিন। আপনাদের আকীদা ঠিক আছে? ইনশাআল্লাহ। এক ভণ্ড সেদিন বলছে সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা। ওই ভণ্ডর দাওয়াত ঠিক আছে, কিন্তু আমাদের দাবি আমরা একমাত্র আল্লাহর বান্দা। তাই আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য মানে দিতে হবে, পজিশনে দিতে হবে। এজন্যই আমরা আকীদা সম্পর্কে আলোচনা করি বেশি। আকীদা নাই, আকীদা ঠিক নাই, সালাত পড়বে সালাত হবে না। আকীদা ঠিক নাই, যাকাত দিবে যাকাত আদায় হবে না। আকীদা ঠিক নাই, হজ করবে হজ হবে না। আকীদা ঠিক নাই, উমরা করবে উমরা হবে না। আকীদা ঠিক নাই, সিয়াম পালন করবে সিয়াম হবে না। যেহেতু সবকিছু নির্ভর হচ্ছে আকীদার উপর, সবকিছু নির্ভর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের। এজন্য আকীদা ঠিক। আপনিও গেলেন হজে, বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু ভিতরে ভিতরে বাবা তোমার দিকে আমার মন আছে। তাহলে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হলো? হজ করার আগে হজ শিখতে হবে। তাই যারা হজে যাবেন নাম লিখিয়েছেন, এটাই যথেষ্ট না। আকীদা আগে ঠিক করবেন, আমল ঠিক করবেন, সালাত ঠিক করবেন, আখলাক ঠিক করবেন, হালাল কামাই করার চেষ্টা করবেন আর কামাই করবেন, হারাম থেকে বাঁচবেন। তারপরে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আকীদা ঠিক নাই, হজের সময় পয়সা বাঁচাবার চিন্তা, কোন রকম চলে গেলেই হলো। 4000 রিয়াল লাগলো এই বছর, 4250 রিয়াল, আগামী বছর হয়তো 5000 রিয়াল লাগবে। তাই এখানে এই প্রতিষ্ঠানে যদি চাই কোন রকম হজ করে নিতে পারি, তাহলে লক্ষাধিক টাকা বাঁচিয়ে নিতে পারলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি শুধু পয়সাই বাঁচালেন, কিন্তু আপনার আমল ঠিক হলো না, আকীদা ঠিক হলো না, হজও ঠিক হলো না। আকীদা ঠিক হয়ে গেল? আকীদা ঠিক আছে? কথা সত্য বলছি না মিথ্যা? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন। আচ্ছা, সুফিদের আরেকটা মতাদর্শ দেখুন। তাদের কথা হচ্ছে দুনিয়া ছাড়তে হবে। কোন সুফি এরকম আছে না, দুনিয়া ত্যাগী হয়ে যেতে হবে, দুনিয়ার মহব্বত বিন্দু মাত্র থাকবে না, দুনিয়া ত্যাগী হতে হবে, আখিরাত মুখী হতে হবে। দুনিয়ার মহব্বত যদি থাকে তাহলে তুমি আল্লাহ মুখী হলে না। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়তে কি আমাদেরকে নির্দেশ দিয়েছেন? না, দুনিয়াকে সাথে রাখার নির্দেশ দিয়েছেন। আর রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আপনারা এই দোয়া জানেন তো? তাহলে সবাই একবার পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যাতে ইয়াদ করবেন, আপনাদের ফায়দা। ওই ইয়াদ করার জন্য বলছি, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার,
আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই দোয়া স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি দুনিয়া ত্যাগী হওয়ার কথা থাকতো তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলা হতো না। কি বলেন? হ্যাঁ, কি বলা হতো? রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতান বলা হতো না? কিন্তু ফিল আখিরাতি না, আগে রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এজন্য দেখা যায় কোন কোন সুফি তারা বের হয় আল্লাহর পথে, টাকা নাই, পয়সা নাই, খালি খালি জেব, চলে যাও আল্লাহর পথে। এটা নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর পথ না। বুখারী শরীফে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, কিছু সংখ্যক মানুষ হজের জন্য ইয়ামান থেকে আসতো, টাকা পয়সা নাই, কিছুই নেই। বলতো পয়সা না হলে কি আল্লাহর পথে বের হয়েছি, পয়সা নাই, অসুবিধা নেই, হজ করবার পয়সা কি। আসলো মক্কা, মক্কায় এসে মানুষের কাছে হাত পাতাতো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কি ফায়দা? যখন দেখলো খাবার খেতে পারছে না, তো কি করবে? মানুষের কাছে মক্কায় আসে আরাফায় হাত পাতায়। কার কাছে? মানুষের কাছে। আরাফার দিনে কার কাছে হাত পাতাবে? হজে কার কাছে হাত পাতাবেন? তাওয়াফে কার কাছে হাত পাতাবেন? সাফা মারওয়ার সাইয়ে কার কাছে হাত পাতাবেন? মিনায় কার কাছে হাত পাতাবেন? ওরা এসে টাকা পয়সা নাই, বলে বাবা কি করব, টাকা পয়সা নেই, একটু দিন। এদের শানে বুখারী শরীফের হাদিস, আমার নিজ পকেট থেকে বলছি না, এই আয়াতটি নাযিল হয়েছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সফরে বের হওয়ার আগে পথের সম্বলের ব্যবস্থা করো। হজের সফরে বের হওয়ার আগে সম্বল, পথের সম্বল লাগবে। এবারে তারা বলে না, কিছুরই প্রয়োজন নেই, আল্লাহর পথে বের হয়েছে, আল্লাহ দিবে। এটা একটা কথা হলো। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? আমার নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুস সাদাতি ফখরুল আম্বিয়া, মুকমিলুত তাওহীদ, মাহহাউল মিলাল, সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। সমস্ত নেতাদের নেতা, নবীদের ফখর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া কামাই করেছেন, বকরি চড়াতেন। মক্কা মুকাররমার মানুষের বকরি চড়াতেন। তিনি বলেছেন, কয়েকটি দানার বিনিময়ে আমি মক্কাবাসীর বকরি চড়াতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি বলো না লাগবে না, পকেট খালি, বের হয়ে যায়। আমরা কি এরকম? আগে থাকতে হবে, তারপরে। তবুকের যুদ্ধের কথা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছে, কিছু সংখ্যক মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বলেছেন, হে আল্লাহর রাসূল, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাদেরকে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আজিদু মা হামিলুকুম আলাইহি, তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইস্তা'যিনুনাকা ওয়া হুম আগনিয়া রাদু বিআন ইয়াকুনু মা'আল খাওয়ালিফ ওয়া তাবআ আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন। কিছু সংখ্যক মানুষ আসলো নবীর কাছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যেতে চাই রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের জন্য পথের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এরকম কিছু পাচ্ছি না, যানবাহন পাচ্ছি না, আমি যে তোমাদেরকে যানবাহনের উপর সওয়ার করাবো এরকম যানবাহন আমার কাছে নাই। তখন তারা ব্যাকুল হয়ে, ব্যথিত হয়ে, কেঁদে কেঁদে বাড়িতে ফিরছেন। তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। তারা যে আল্লাহর পথে ব্যয় করার মতো সামর্থ্য পেল না, এজন্য তারা ফিরে আসছে। সুবহানাল্লাহ। আর কাঁদছেন। ওরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে বলেছেন, চলে যাও, ইয়া নামজি বলেছেন?
10 নম্বর পারা শেষ পৃষ্ঠায় আপনারা পাবেন। ভালো করে দেখুন সূরা তাওবায়। আজ ওই যে পীর ফকিরের লোকজন, সুফিজমের লোকজন, তারা বলে আল্লাহর পথে বের হয়ে যায়, টাকা পয়সা কি কোई জরুরত নেই, টাকা পয়সার প্রয়োজন নেই। এটা আল্লাহর নির্দেশ না। আল্লাহ বলেছে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। অন্যের কাছে হাত পাতানো এর থেকে উত্তম হচ্ছে না পাতানো। মানুষের কাছে হাত না পাতানো, এটা হচ্ছে তাকওয়া। তাই আগে পথের সম্বলের ব্যবস্থা করো। দুনিয়াতে আগে হওয়ার নির্দেশ কোরআনে কারীমে নাই। কোরআনে কারীমে এসেছে সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে। আপনারা শুনেছেন কারুনের লোকজন, তার গোত্রের লোকজন তাকে বলেছিলেন ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক তোমাকে যা দিয়েছে তার মাধ্যমে তুমি আখিরাতের বাড়ির অন্বেষণ করো, কিন্তু তুমি দুনিয়ায় তোমার যে অংশ আছে তা ভুলবে না। দুনিয়ার অংশ তুমি ভুলবে না। সুবহানাল্লাহ। আপনি কি বলেন? আল্লাহ পাক উল্লেখ করেছেন বারুলিকের ওসিয়ত, নসিহত, উপদেশ কারুনের ক্ষেত্রে যদি এই নসিহত, এই উপদেশ যদি এটা ভালো না হতো তাহলে আল্লাহ কি উল্লেখ করতেন? অতএব আমার ভাইরা, আমরা দুনিয়া ত্যাগী হওয়ার নির্দেশ আল্লাহ পাক দেননি। বরং যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সাথে নিয়ে চলেছেন, কিন্তু আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন, সন্তানাদি ছিল। আচ্ছা, বিয়ে শাদী করা এটা দুনিয়ার অংশ কিনা না আখিরাতের অংশ? দুনিয়ার অংশ। ব্যবসা বাণিজ্য করেছেন, দুনিয়া কামাই করার জন্য, বেশি কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগী হওয়ার কথা বলেননি। হ্যাঁ, বলেছেন দুনিয়ার লোভ বেশি থাকবে না, সেটা ভিন্ন কথা। আমরা অগ্রাধিকার দিব কোন জিনিসকে? আখিরাতকে, সেটা ভিন্ন কথা। কিন্তু তার মানে এটা নয় যে দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে ফানাফিল্লাহ হয়ে একমাত্র আল্লাহর পথে বের হয়ে যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এইগুলো কয়েকটা দিক সুফিজম সম্পর্কে। ইনশাআল্লাহ এরপরে আরো আলোচনা হবে এই সুফিজম সম্পর্কে। ধৈর্য সহকারে আপনারা বসবেন। আজকের এই ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের আকীদা বিশ্বাস ঠিক করে দাও, আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসারী বানাও, মহব্বতের প্রতীক বানাও। আল্লাহ আমাদেরকে শিরক পরিত্যাগ করার তৌফিক দাও, শিরক থেকে বাঁচার তৌফিক দাও, বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও, হালাল কামাই করার তৌফিক দাও। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো আল্লাহ, সিরিয়ার মুসলমানদের উপর রহম করো। কাফেরদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ, জালিমদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো। মজলুম মুসলমানদের সাহায্য করো। আল্লাহ বাংলাদেশের হেফাজত করো। আমার দেশের অশান্তি, এই পরিস্থিতিকে তুমি দূর করে শান্তিতে রূপান্তরিত করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশ সরকারকে হেদায়েত দাও, বিরোধী দলকে হেদায়েত দাও। আয় আল্লাহ, এদেরকে সকলকে হকের পথে আসার তৌফিক দাও। বাংলার জনগণকে কবর পূজা পরিত্যাগ করার তৌফিক দাও, শিরক পরিত্যাগ করার তৌফিক দাও, বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও। আয় আল্লাহ, বাংলা থেকে জিনা ব্যভিচার দূর করে দাও, মদের আড্ডাখানা দূর করে দাও। আয় আল্লাহ, মদ্যপান দূর করে দাও, তোমার নাফরমানি দূর করে দাও। আর বাংলার মুসলমানদের উপর তুমি রহম করো, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.